রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের যে বিশ্বাস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির ও নাজির মনে করা শিরকে আকীদা। একমাত্র মহান আল্লাহ তাআলা জ্ঞানের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে তিনি হাজির এবং সরাসরিভাবে তিনি নাজির। অনেক বেদাতীরা সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতের অপব্যাখ্যা করে প্রমাণ করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। কিভাবে অপব্যাখ্যা করে চলুন আমরা শুনি। সূরা আহজাব ৩৩ নম্বর আয়াত নম্বর ৪৫ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। বেদাতীরা অত্র আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহ তাআলা এখানে শাহিদান শব্দটা, যার অর্থ হচ্ছে সাক্ষ্যদাতা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতের হয়ে সাক্ষ্য দেবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না দেখে থাকেন, না উপস্থিত থাকেন, তাহলে কিভাবে তিনি সাক্ষ্য দেবেন? অথচ এই আয়াতের সারমর্ম এমনটি নয়। এই আয়াতটি নাজিল কিভাবে হলো, কখন হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মুআয বিন জাবালকে দাওয়াত দেওয়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছিলেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সাক্ষ্যদাতা, কিসের সাক্ষ্যদাতা? কালেমায়ে তাওহীদের সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। যারা কালেমায়ে তাওহীদের দাওয়াত গ্রহণ করে নেবে, আমি আপনাকে তাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। আর যারা কালেমায়ে তাওহীদের দাওয়াত পাওয়ার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য আপনাকে আমি জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। এই আয়াতের অর্থ হচ্ছে এটি, আর এটি হচ্ছে সঠিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির নন।